কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। আল্লাহু আকবার পড়েন। পৃথিবীতে কি পরিমাণে সাগরের জল আছে এটা আপনাদেরকে বোঝানো সহজ, কারণ আপনাদের বাড়ি কই? সাগরের পাড়ে। টেকনাফ। টেকনাফ, এই নাফ নদীর পাড়ে টেক দিয়ে আপনাদের শহর, এজন্য শহরের নাম টেকনাফ। নাফের তীরে টেক লেগে দাঁড়িয়ে আছে এই শহরটা। তো আপনারা সাগর দেখেছেন, আপনারা দেখেছেন জলোচ্ছ্বাস, আপনারা পানি দেখে অভ্যস্ত, আপনাদেরকে বোঝানো সহজ পৃথিবীতে কি পরিমাণে পানি আছে। সাগর কি শুধু পৃথিবীতে একটাই, বঙ্গোপসাগর, আর কোনো সাগর নাই? আছে অনেকগুলো মহাসাগর আছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। তারপরে কত সাগর আছে, লোহিত সাগর, ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, চায়না সাগর, সাগরের শেষ নাই। আল্লাহ বলে এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, আর পৃথিবীতে যত গাছপালা আছে সব গাছপালাগুলো যদি কলম হয়ে যায়, কি পরিমাণে পৃথিবীতে গাছপালা আছে আমরা কি গুনতে পারবো? এই টেকনাফে কয়টা গাছ আছে বলতে পারবেন কেউ? কক্সবাজারে মোট কয়টা গাছ আছে বলা যাবে? পুরো বাংলাদেশে কয়টা আছে বলা যাবে? তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? পুরো আফ্রিকার জঙ্গলে কি পরিমাণে গাছ আছে আমাদের কোনো আন্দাজ আছে? দেখেন, মেটাফরিক্যালি, রূপক ভাবে আল্লাহ কত সুন্দর করে বুঝালেন যে তার প্রশংসা করে যে শেষ করা যায় না। পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, গাছের পাতা যদি খাতা হয়ে যায়, এই কলম দিয়ে, খাতা দিয়ে, এই কালি দিয়ে যদি আমার প্রশংসা, জিকির তোমরা লিখতে শুরু করে দাও, সাগরের জলও শেষ, গাছপালাও শেষ, কিন্তু শেষ হবে না আল্লাহর প্রশংসা। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহর প্রশংসা নাও করি, আল্লাহর কোনো লস আছে? লাভ লস কাদের? জোরে বলেন। আমরা যদি আল্লাহর সেজদা নাও দেই, গোটা পৃথিবীর সবকিছু সেজদা দেয় কারে? আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। পৃথিবীর যত তারা আছে, যত গাছ আছে, সবগুলো সেজদা দেয় কাকে? অস্ট্রেলিয়াতে নাই, টেকনাফে নাই, টেকনাফেও আছে। এই ঘুষ, দুর্নীতি, এগুলো বন্ধ হোক আমরা চাই কি চাই না? যদি বন্ধ করতে চাই তাহলে একটা কিতাবের দিকে ফিরে আসতে হবে। কিতাবটার নাম, এটার নাম আল কোরআন। এই কিতাব থেকে প্রেসক্রিপশন নিতে হবে। অসুস্থ হলে যেমনি আমরা এমবিবিএস ডক্টরের শরণাপন্ন হয়ে প্রেসক্রিপশন নেই, তেমনি এই খুনে ধরা সমাজটাকে ঠিক করতে হলে যে বই থেকে প্রেসক্রিপশন নিতে হবে, সেই বইয়ের নাম কি? কোরআন। এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন সুন্দর হবে না। এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলি সুন্দর হবে না। এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার সমাজ সুন্দর হবে না। এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুদক, দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এই বই থেকে প্রেসক্রিপশন নিতে হবে। যতদিন এই বই থেকে আমরা প্রেসক্রিপশন না নেই, এই খুনে ধরা সমাজকে ঠিক করা যাবে না। সমাজের অসঙ্গতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হত্যা, গুম, এগুলো বন্ধ করা যাবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? কারণ দিস বুক ইজ এ প্রবলেম সলভিং মেথোডোলজি। এই বইটা সব ধরনের সমস্যার সমাধান করে দেয়। আমাদের জীবনে সমস্যা আছে না নাই? যখনই সমস্যায় পড়বেন, যে বইটা খুলবেন, বইটার নাম সমাধান। আছে না নাই? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? চোখ রাখবেন কই? না টিভির পর্দায়, জি বাংলার পর্দায়, স্টার জলসা, কিরণমালা? চোখ রাখতে হবে কোথায়? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? তাহলে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে হবে, সম্পর্ক বাড়াতে হবে। এই কিতাব এমন কিতাব, এই কিতাবের একটা অক্ষর পড়লে 10টা নেকি আমলনামায় দেয় কে? এই কিতাবের এক একটা আয়াত আপনি পড়বেন, আপনার জান্নাতের বিল্ডিং কে এক এক তলা লম্বা করে দিবে কে? এই কিতাব এমন কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। কথা বলেন।
এজন্য এই কিতাবের সাথে সম্পর্ক বাড়াতে হবে। প্রতিদিন যেন কিছু না কিছু পড়ি এই কিতাব থেকে, কিছু না কিছু যেন তেলাওয়াত করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ আল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ এই কোরআনের তেলাওয়াত কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হয়ে কাজে লাগবে। কোরআন পড়বেন তো? বাচ্চাদেরকে পড়াবেন তো? ছোটবেলায় আমরা মক্তবে যেতাম, তারপর নুরানি মাদ্রাসা এগুলোতে যেতাম। আপনাদের এলাকায় মক্তব আছে তো? মক্তবে পাঠাবেন, বাচ্চাগুলোরে মক্তবে পাঠাবেন। সে কোরআন শিখবে, সে আল্লাহওয়ালা হবে। যে ছেলেগুলো কোরআন পড়ে এই ছেলেগুলো বেয়াদব হয় না, এই ছেলেগুলো কোনোদিন টেন্ডারবাজ আর চাঁদাবাজ হবে না। এই ছেলেগুলো দেশপ্রেমিক হবে, আল্লাহওয়ালা হবে, দেশের দশের কাজে লাগবে, ঠিক কিনা? আর যদি কোরআন না পড়ে তাহলে দেশের 12টা বাজাবে, দুর্নীতি করে দেশটারে জাহান্নামের আড্ডাখানা বানাবে, সংসদে যে ইসলামকে গালি দিবে আর ইসলামের নাম দিবে মোল্লাতন্ত্র, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার। কোরআন আমাদেরকে শিক্ষিত হতে বলে, সভ্য হতে বলে, সিভিলাইজড হতে বলে। কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় তৈরি করেছেন। এজন্য কোরআন যারা পড়বে তারা হবে শিক্ষিত, ভদ্র, মার্জিত। এজন্য প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন? প্রতিদিন কিছু না কিছু হলেও কোরআনের বঙ্গানুবাদ পড়তে রাজি আছেন? এটা খুব জরুরি। মাতৃভাষায়, আমি সব জায়গায় বলার চেষ্টা করি যে মাতৃভাষায় কোরআন পড়তে হবে, কোরআনের বঙ্গানুবাদ পড়তে হবে। তবেই জানা যাবে যে এই কোরআনে আল্লাহ আমাদের জন্য কি বলেছেন। যা বলার আল্লাহ সব বলে দিয়েছেন, নতুন করে আর কিছু বলবে? সব কোরআনের ভেতরে আছে না নাই? এই কোরআনের শুরু হয়েছে বা দিয়ে, কি দিয়ে? শেষ হয়েছে কোরআনটা সিন দিয়ে, কি দিয়ে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে সিন, বা আর সিন মিলালে কি হয়? বাস। এবার বাসে চড়ে কক্সবাজার চলো। হ্যাঁ, এই বাস মানে এনাফ, বাস মানে যথেষ্ট। কেমন যেন আল্লাহ বুঝাতে চাইলেন সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত যা দিলাম এটাই তোমাদের জন্য বাস, যথেষ্ট। হেদায়েতের জন্য নতুন কিছু লাগবে না। এর জন্য কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। এই কোরআন এবং বিশ্বনবীর সুন্নাহ এটাই আমাদেরকে জান্নাতে নিতে পারে, ঠিক কি না? আসুন কোরআন সুন্নাহ আমরা চর্চা করি, আমরা পড়াশোনা করি আর নিজেদেরকে আলোকিত করি। কোরআন পড়লে আপনাকে আলোকিত করবে কে? এই কোরআনে আলো আছে না নাই? এই কোরআনের নাম দিয়েছেন আল্লাহ নূর। কি নাম দিয়েছেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, my beloved messenger, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কোরআনকে